গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা আর আমার দুজন ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেখো ছোট ছেলেকে ব্যায়াম করে আমি হাত ধরে হাঁটাচ্ছি, আর বড় ছেলেও ভাইয়ের সঙ্গে হাঁটছিল। তারপর এক্ষুনি ঘরের ভিতরে চলে গেল। জানো তো, এত গরমের মধ্যেও সকাল সকাল বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে। আর দেখো টুনটুনি পাখিগুলো কি সুন্দর ডাকছে। তো আমি এই ঘরের ভিতর থেকে দেখতে পাচ্ছি টুনটুনি পাখিগুলো ডাকছে। জানো তো, ছেলেদেরকে হাঁটাহাঁটি করিয়ে তারপর বাড়ির মধ্যে ছোট ছেলেটাকে বসিয়ে রেখে চলে এলাম সোজা রান্নাঘরে। এসে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। গ্যাসটা মোছার পর চলে এলাম বাসনপত্র ধোয়াধুয়ি করতে। তো বাসনপত্রটা আমি রাত্রেই ধুয়ে রেখে দিই, কিন্তু কালকে রাত্রে আমার এতটাই শরীর খারাপ ছিল, তো আমি বাসনপত্রগুলো জানো তো ধুয়ে উঠতে পারিনি। তাই আমাকে সকালে বাসনপত্রগুলো ধুতে হচ্ছে। আর জানো তো, বড় ছেলের হাতে আমি ব্রাশ কলগেটটা দিয়ে দিয়েছি। বললাম বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আয়, আর ওখানে কাকুদের কলও আছে বাইরে, তো একটু ঘুরে দাঁত টান মাজা হয়ে গেলে তারপর মুখটা ধুয়ে চলে আসবি বাড়িতে, বলতেও চলে গেছে ব্রাশ কলগেট নিয়ে। জানো তো, বাসনগুলো মাজতে মাজতেই বড় ছেলেটা মুখ দিয়ে বাড়িতে চলে এসছে, আর ছোট ছেলেও বসে আছে। আর আমি বড় ছেলেকে বলেছি, ভাইকে তুই লক্ষ্য রাখ বলে দুজনকে বসিয়ে রেখে আমি তাড়াতাড়ি করে ঘাট থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এলাম। দেখো কীরকম রোদ্দুর বেরিয়ে গেছে। আর তারপরে জামাগুলো সব মেলিয়ে দেব, কারণ ছেলেদের আবার খাওয়ার দাওয়ার তৈরি করতে হবে। আর পুরো কি বলবো বন্ধুরা, আমি পুরো ঘামে ডুবে গিয়েছি। তো আমি এগুলো ধুয়ে নিয়ে গিয়ে স্নান করলে আমি একটু শান্তি পাবো। জানো তো বন্ধুরা, আমার বাচ্চাদেরকে লক্ষ্য করার মতো কেউ নেই। আমি যদি একটু কোথাও বাইরে বেরিয়ে এসি কাজের জন্য, তো আমার এই বড় ছেলেকে বলে এসি ছোট ছেলেটাকে লক্ষ্য করতে। দু ভাই মানে বসে থাকে দরজা লাগিয়ে, আমি চলে এসে কোথাও যেন না বেরোতে পারি। বড় ছেলেটা খড়িয়ে খড়িয়ে এদিকে এদিকে চলে আসে। আমি বুঝে আসি যে আমি না এলে তুই একদম ভাইকে ছেড়ে বেরোবি না, বললে না ও বসে থাকে। জানো তো, সত্যি বলতে যাদের কেউ নেই না, তাদের একমাত্রই ভগবান ভরসা। জানো তো আমি স্নান করে চলে এসেছি। আর দেখো এখানে ঠাকুরকে ফুল টুল নিয়ে এসে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি আলো জ্বালাতেই ভুলে গেছি। চলে এলাম সোজা আবার রান্নাঘরে। দেখো এখানে আমি ছেলের জন্য ডিম দিয়ে রুটিটা করছি, আর ছোট ছেলের জন্য দুধ সুজিটা বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতেই চলে এলাম রান্নাঘরে। আর এক অবস্থা রান্নাঘরের, গরমে রান্নাঘরে বেলা হলে একটুও দাঁড়াতে পারি না, এত গরম। ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো আমি কড়াইতে আলু আর পেঁপে কেটে দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে আমি ভেজে নেব। আর এই যে দেখো আমার মাংসটা হচ্ছে আজকের আলু আর পেঁপে দিয়ে। দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো জলটা দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে যেতে আমি প্রেসারে দেখো 2-3টে সিটি দিয়েছি, খুব সুন্দর হয়েছে কালার। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই পেয়ারা আর টমেটোগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো, তো এগুলো ধুয়ে ভালো করে ফ্রিজে ঢোকাবো, না ধুয়ে কিন্তু ফ্রিজে ঢোকাবো না। আজকের দুপুরে জানো তো এই একটাই মাংসের ঝোল হয়েছে, আর কোনো কিছু হয়নি। আজকের এই একটা দিয়েই খাওয়া হবে।
জানো তো এখন দুপুর 3টে বেজে গেছে, আর ছেলেদের খাওয়া দাওয়া স্নান সব কিছু আমি কমপ্লিট করে ওষুধ টষুধ খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে চলে এলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এই ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছে, আর এই যে ফ্রিজের জিনিসগুলো যা ছিল সব বাইরে বের করে দিচ্ছি। আর দুপুরে কিন্তু আমি ঘুমোইনি, কারণ ঘুমিয়ে পড়লে না ফ্রিজটা আর মোছা হতো না। ফ্রিজ নোংরা হলে কিন্তু আমার একটুও ভালো লাগে না, আর অন্য কোনো জিনিস ঢুকাতে একদমই মন চায় না, জানো তো। আজকে সকালে আমার দাদার মেয়ে আমার বাড়িতে এসছে আমাকে ডাকতে, আমার বাবার বাড়িতে পুজো। তো দুজন ছেলেকে নিয়ে জানো তো আমি কোথাও বেরোতে পারি না, আর কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ দুটো ছেলে এরকম অসুবিধে কোথায় নিয়ে যাব, কোলে করে কত দূর বা যাব বলো। কোথাও গেলে একটা ছেলেকে তার বাবা হাত ধরে আর ছোট ছেলেটাকে আমি কোলে নিয়ে যাই। তো ছেলেরা যখন ছোট ছিল এতটাই জানো তো অসুবিধা হতো না। ছেলেরা যখন পরপর বড় হচ্ছে না, আমরা মানে পেরে উঠছি না, ওদের কোথাও নিয়ে যেতে খুব অসুবিধে হয়, জানো তো। মাঝে মাঝে মন ভীষণ মানে কোথাও যেতে চায়, জানো তো, কিন্তু এই যে ছেলেদের জন্য কোথাও বেরোতে পারি না। কিন্তু এক সময় চলে যাই 1-2 দিন, কারণ মানে যতই কষ্ট হোক ছেলেদেরকে টেনে নিয়ে মানে কষ্টটা ভুলেও চলে যাই। কতদিন আর বাড়ির মধ্যে পড়ে থাকবো বলো। যখন যাই বাবার বাড়িতেই শুধু যাই, আর কোথাও তেমন যাওয়া হয় না। আর ছেলেদেরকে যখন ডাক্তার দেখাতে যাই তখন তো যেতেই হবে যত কষ্ট হোক। ফ্রিজের ভিতর থেকে ট্রেটা বার করলাম, কারণ ট্রেটা ভীষণ নোংরা হয়ে গেছে। আর বাইরে নিয়ে এসে মানে কলে সাবান দিয়ে আর কসবার দিয়ে না ধুলে একদমই হবে না, ফ্রিজের ভিতরে ঢুকানোই যাবে না। এই জন্য আমি বের করে দিলাম, আর ফ্রিজটা আমি মুছে নেই, তারপরে এটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঢোকাবো। ফ্রিজটা কিন্তু আমার দেখো পুরোটাই মোছা হয়ে গেছে। এখন বিকেল 5টা বেজে গেছে। দেখো আমি বাইরে চলে এসেছি, আর বাইরে এসে জামা কাপড়গুলো সবই শুকনো হয়ে গেছে, সব আমি তুলে নিচ্ছি। আর দেখো গাছপালাগুলো কেমন বাতাসে নড়ছে, খুব সুন্দর লাগছে বাইরে বাতাসটা, এত ভালো লাগছে বাতাসটা কি বলবো। আর গাছগুলো এত সুন্দর নড়ছে, গরমে রোদে গাছগুলোর যা অবস্থা হয়েছিল। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই আম গাছ, কিন্তু দেখো এত এবছর এত গরম, এই জন্য আম বলো আসেনি আর আমও এবছর হয়নি। এই নারকেল গাছগুলো দেখছো, নারকেল গাছেও এবছর নারকেলও হয়নি, কিছুই না। সব নারকেল হয়েছিল, সব শুকিয়ে শুকিয়ে ছোট ছোট কুশি ধরেছিল, সব নিচে পড়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি ছেলেদেরকে জানো তো আজকের বিকেলে বাইরে নিয়ে গিয়েছিলাম ঘুরতে, কারণ আমার ছেলেরা বিকেল হলেই মানে চিৎকার ফেলে দিবে বাইরে যাওয়ার জন্য। আর ছোট ছেলে জানো তো কাঁদতে থাকে বাইরে যাওয়ার জন্য, এই বাইরের আলো দেখবে। তাই আমি প্রত্যেক দিন ছেলেদেরকে বাইরে বিকেলবেলায় বার করি, ঘোরাই। তারপরে ঘুরিয়ে এসে ছেলেদেরকে নিচে রেখে এসেছি, আর সন্ধ্যাটা জ্বালিয়ে দিয়েছি, তারপর ছাদে চলে এলাম। আর সারাদিন বেডশিটটা যে মানে পাতবো ভালো করে ঝাড়বো সেই এরকম টাইম পাইনি, সকালে যা ঘুম থেকে উঠে চলে গেছি। আবার আমি যে সন্ধ্যাবেলা ছেলেদেরকে নিয়ে আসবো, অস্বস্তি লাগবে মানে ছেলেদেরকে ওঠাতে, এই জন্য বেডশিটটা চেঞ্জ করলাম না, মানে ওই বেডশিটটা ঝেড়ে মানে বিছানাতে পেতে দিলাম।
আর প্রত্যেক দিন কিন্তু মানে বেডশিট ধোয়া সম্ভব হয় না, একদিন বাদে একদিন আমি ধুয়ে নেই।